নমস্কার, কেমন আছো সবাই? লুসি পায়ের লাইফস্টাইল আর একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আজ বৃহস্পতিবার সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। সকালে সমস্ত বাসি কাজবাজ সেরে নিয়েছি, মোছামুছি করে ঝাঁটপাট দিয়ে বাসনকুসন ধুয়ে তারপরে স্নান করে নিয়েছি। নেবার পর আজ যেহেতু বৃহস্পতিবার, তো মা লক্ষ্মী ঘট বসাবো, সেই জন্যই আজ আয়োজন। এখানে দূর্বা তুলে নিয়েছি, হলো ধান, দূর্বা, সিঁদুর, শাঁখা, কড়ি আর সুপারি সব কিছু জোগাড় করে নিয়েছি, আতপ চাল। এখানে ঠাকুরকে সেবা দেওয়ার জন্য প্রসাদগুলো সাজিয়ে নিয়েছি, ধূপ প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, ফুল তুলে নিয়ে চলে এসেছি। এরপর ঘরটা বসানোর জন্য ধান দিয়ে তার উপরে ঘরটা বসিয়ে দিলাম। কিছুটা কলের জল আছে আর কিছুটা গঙ্গা জল দিলাম। দেবার পরে এবার হলো যে দূর্বাগুলো তুলেছিলাম, দূর্বাগুলো বসিয়ে দিলাম। দূর্বাগুলো রেখে দেবার পর ওর ওপর হলো একটা টাকা দিয়েছিলাম, কড়ি, সুপারি আর শাঁখা আর একটা সিঁদুর কৌটো দিয়ে তার ওপর দিয়ে দিয়েছিলাম ধান। লুসি পায়ের লাইফস্টাইল চ্যানেলে আমি লুসি। দেশের যে প্রান্ত থেকে ভিডিওটি দেখছো, আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। ভিডিওর শুরুতে আমি বন্ধুদের কাছে যে রিকোয়েস্টটা করি সেটা একবার করে নিচ্ছি। যেই প্রান্ত থেকে ভিডিওটা দেখছো, প্লিজ একটা লাইক দিয়ে এরপর সম্পূর্ণ ভিডিওটি দেখো। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো, দেখতে দেখতে ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায়, সেই যে অংশটির জন্য হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারো। আর সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও, এতে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার সাথেই রয়ে গেছো, তাদের জানাই আমার মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। আর এইদিকে আমার ঘট বসানো হয়ে গেছে। এরপর সমস্ত ঠাকুরকে আমি ফুল দিয়ে পুজো করে নিচ্ছি, ফুল দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছি। আর শিব ঠাকুরকে অবশ্যই স্নান করিয়ে নিয়েছি, প্রসাদের থালাগুলোও সাজিয়ে নিয়েছি। এরপর ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। এরপর ধূপ আর প্রদীপ দিয়ে আমি আরতি করে নেব। আরতি করার পরে এবার তুলসী ঠাকুরের জন্য প্রসাদ সাজিয়ে নিয়েছি, তুলসী তলায় যেয়ে দেওয়া। আমি আমার মতো করেই পুজো পাঠ করি। আর যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আর একটা কমেন্ট করে যেও, তাহলেও দেখবে আমিও তোমাদের পরিবারে পৌঁছে যাব। দয়া করে ভিডিওটা ফুল ওয়াচ করে দিও। তো ভিডিওটা তোমরা দেখো। পুজো পাঠ আমার হয়ে গেছে, আরতি করা এখানে হয়ে গেছে। এরপর দেখিয়ে দিলাম যে কিভাবে আমি সাজিয়েছি। এখন বাজে দুপুর 2:30 মতন বাজে। তো এখন খাওয়া দাওয়া করে আর খাওয়া দাওয়া করতে করতেই দেখলাম যে বৃষ্টি নেমেছে হালকা। তো কি করলাম, খাওয়া দাওয়া করার পর এখানে বসে পড়লাম। আজকে রান্নাবান্নাটা আর শেয়ার করা হয়নি। আজকে রান্নাবান্না হয়েছিল মুগের ডাল আর হলো পটল পোস্ত আর মূলো শাক ভাজা, এটাই আজকে রান্নাবান্না হয়েছিল। আজকে বৃহস্পতিবার, আমরা কিন্তু নিরামিষ করি না, কিন্তু আমার বাবা আসছে তো নিরামিষ করে, সেই কারণেই। তো বসে পড়লাম, তোমাদেরকে দেখাচ্ছি।
তো এইখানে এই দিকের বনটা হচ্ছে আজকে পরিষ্কার করলাম, দেখেছো আগের ভিডিও যদি দেখে থাকো, হলো এই দিকটা ফুল গাছে ভর্তি হয়েছিল। তো সাপ টাপ ঘোরাঘুরি করছে, সেই কারণেই আজকে বনটাও পরিষ্কার করে দিয়েছি। আর আজকে হচ্ছে আগ বিক্রি করতে এসেছিলো, আগ নিয়েছি। তো খাওয়া দাওয়ার পরে একটু বসে গেলাম আগ খেতে। আর এইখানে যে বৃষ্টি হচ্ছে তো হলো সেটাই উপভোগ করছি, কারণ এত প্রচণ্ড গরম ছিল। বৃষ্টি বলতে খুব জোর বৃষ্টি হয়নি, এমনি ঝিরঝির করে কিছু কেমন ফোঁটা কয়েক পড়ে ব্যাস বৃষ্টি গেল থেমে। এত বীভৎস গরম ছিল, মানে কি বলবো, গা যেমন জ্বালা করছে এইভাব গরম ছিল। তো এই যে গাছের পাতায় পিট পিট করে বৃষ্টি পড়ছে, গাছগুলোরও মানে প্রচুর কষ্টর পর একটু যেমন আনন্দ লাগছে। আমাদেরও যেমন আনন্দ লাগছে, গাছপালারও মনে হচ্ছে যেন প্রচুর আনন্দ করছে ওরাও। এই পাশের ফুল গাছগুলো একদম চাপ হয়ে অনেক বড় এরিয়া নিয়েছিল, তো সেইগুলো আজকে কেটে কুটে ফেলে দিয়েছি। আর এই দিকে এই সামনেটা হচ্ছে পরিষ্কার করা হয়নি, আর ওই দিকটা ওই সাইডটা হচ্ছে পরিষ্কার করেছি, কারণ ওইখানে কাপড় টাপড় শুকাতে দিতে যাই। তো প্রচুর বোন, নিজেকে যেতেই এত ভয় করে, সেই জন্য ওইখানটাই একটু পরিষ্কার করে দিলাম। আর হচ্ছে আর সামনেটা হচ্ছে পরিষ্কার করিনি। ওখানটা হলো যে ওষুধ দেওয়া হয় ঘাস মারার জন্য, সেই ওষুধটা দেওয়া হবে, আমার শ্বশুরমশাই দেবে বললে। তো সেই কারণেই এই দিকটা আর ছিঁড়িনি। এই দিকটা যেহেতু তুলসী গাছ আরে ছিল, সেই জন্য হাতে করে ছিঁড়ে দিয়েছি। আর বনও হয়ে গেছিলো, এত বীভৎস লাগছিল, কিন্তু কি হয় সবাই ফুল তুলে নিয়ে যায়, সেই কারণেই ফুল গাছগুলো রেখে দেওয়া হয়েছিল। আর আমি কিন্তু এই সামনেটা থেকে ফুল তুলতাম না, আর ওই দূরে যেহেতু আমার ফুল গাছ আছে, সেই কারণেই আমি সবাই বললো যে এইখানটা বন করে রেখেছো কেন, যে বাবাও এসছে, বাবাও বললেন, সেই কারণেই ছিঁড়ে পরিষ্কার করে দিলাম। তারপরে ছাদে উপরে এলাম, উপরে এসে ভাবলাম যে একটু দুয়ারটা ঝাঁটপাট দিয়ে নিই। ঝাঁটপাট দিয়ে নিচ্ছি, সেই কারণেই। ধুলো, পাথরে ধুলো হলে বোঝা যায় না একদম, কিন্তু যখন ধুলোগুলো এক জায়গায় জড়ো করি, কত যে ধুলো, কোথায় ছিল এত ধুলো কেই জানে। এই ভাব করে ওপরটা আস্তে আস্তে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম। যখন পাথরটা লাগানো হয় তখন তো আমার তো একদমই পছন্দ হচ্ছিল না, কিন্তু রঙটা করে নেওয়ার পর এত গ্লেজ লাগছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আগে কিন্তু আমি মানে অপছন্দই করেছি একটু, আর হলো রং করার পর দেখছি একটু ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। জানালাগুলো এখনও দরজা হয়নি, তো আশা রাখছি এইবার এই শীতেতেই জানালার দরজাগুলো হয়ে যাবে, কারণ শীতকালে ঠান্ডা হবে। সেই কারণেই চেষ্টা রাখবো যে শীতের আগেই জানালাগুলো করে নেওয়ার। এইখানে হলো ঝাঁটপাট দেওয়া আমার হয়ে গেছে। এবার দেখি নিচে গিয়ে, আমার বাবার পায়ের নিচেই আছে, দেখি কি করছে ওরা। আর এইখানে হচ্ছে ভিডিও এডিট করতেই এসেছিলাম, সেই জন্য খাতাটাও সঙ্গে নিয়ে আসছি। আর হচ্ছে এখন নিচে নেমে যাব। আর আমাদের যে সেই নারকেল গাছ কাটা হয়েছিল, ঝাঁটাগুলো এইভাবে এইখানে রাখা হয়েছে, যেগুলো হচ্ছে ঝাঁট দেওয়া হয়। আর এইখানে আমার বাবা নিয়ে এসছে আলু আর পেঁয়াজ, সেগুলোই ওখানে রেখেছি। আজকে আখ কিনলাম, এখানে আখ আছে, দেখেইছো তো তোমরা, আমি খাচ্ছিলাম। সকাল সকাল কাজ সারা হয়ে গেছিলো, সেই জন্য একটু ভিডিও এডিট করতে বসেছিলাম। আজকে একটু ভাবছি চাল ভিজিয়ে দিয়েছিলাম পিঠে বানানোর জন্য, একটা হবে গুড় পিঠে আর একটা হবে সরু পিঠে। আমি কিন্তু পিঠে ভালো তৈরি করতে পারি, সব পিঠেই তৈরি করতে পারি, কিন্তু আজকে কি হলো, সরু পিঠেটা কি কারণে কি জানি হলো, একদমই ভালো হলো না। আর গুড় পিঠেটাও একটু এই গোল্লাটা রেখে দিলে হয়তো ভালো হতো, একটু পাতলা হয়ে যাবার কারণে একদম পাতলা পাতলা হচ্ছিল। তো চাল অনেকগুলোই ভিজোতে দেওয়া হয়ে গিয়েছিল। এখানে যতটা সম্ভব বেটেছি, শিলনোড়ায় বেটেছি, আর বাদ বাকিটা হচ্ছে চালগুলো এখনও পর্যন্ত রাখা আছে ফ্রিজে। তো এটা আবার একদিন বানাবো বলে ভাবছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটাও তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। রাধে রাধে।